গলায় বেশি লাগছে, দড়ি দিয়ে ইয়ে মারছে তো, টান মারছে गर्दन में दर्द। শিকা আমি নিয়ে এসছি তো পকেটে করে। মাথা লাগছে নাকি দেখো তো, মাথাটা কি হয়েছে দেখুন, এই যে লাগছে, এই যে गर्दन में रस्सी टाना घिंचा होगा वो लोग, ये है पूरा गर्दन में दाग है इधर, और इधर तो पूरा जटा तक तो पूरा कट गया है। যতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে মাননীয়া বসে আছেন ততদিন কি এই রাজ্যের হিন্দু সনাতনীরা এই রকমই প্রাণ ভয়ে কাটাবেন? এইভাবেই তাদের উপর বারবার প্রাণঘাতী হামলা হবে। তার উপর আক্রমণ হয়েছে আমাদের ধর্মগুরু, সনাতন ধর্মের এক ধর্মগুরু হিরণময় মহারাজজির ওপর। কোথায় ঘটনা ঘটেছে এই নিয়ে শুভেন্দু অধিকারী একটা দীর্ঘ পোস্ট করেছেন ফেসবুকে, সেখান থেকেই আমি আপনাদের পুরো ইনফরমেশনটা দিচ্ছি। শুভেন্দুবাবু যেটা লিখেছেন, ওপার প্রভু চিন্ময় আর এপার প্রভু হিরণময়। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে। বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন মাননীয়া। তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ, পুজো অর্চনা করতে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। মন্দিরে, পুজোর প্যান্ডেলে হামলা হচ্ছে, হুমকির মুখে পড়ছেন আয়োজকরা। হিন্দুদের দোকান পাট, ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, সম্পত্তিতে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। এবার নবতব সংযোজন হলো বাংলাদেশকে অনুকরণ করে পশ্চিমবঙ্গেও ধর্মগুরুদের আক্রমণ করা। গতকাল রাত 11টার সময় পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো একটু বাইরে হাঁটছিলেন। হঠাৎ দুজন দুষ্কৃতী মহারাজের ওপর অতর্কিতে আক্রমণ করে, গলায় দড়ি দিয়ে চেপে ধরে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওনার জটা কেটে নেওয়া হয়। মহারাজ এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই ঘটনার তীব্র নিন্দা করি ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত জলদি সম্ভব পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে 4 মাস ধরে ইউনূস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি করে রেখেছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। যাহা ইউনূস তাহাই মমতা। এই পোস্ট করেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসলে মুশকিলটা যেটা হচ্ছে, এই রাজ্যে সনাতনীরা বারবারই কিন্তু এই ধরনের আক্রমণের মুখে পড়ছে। বাই দ্য ওয়ে, যারা ভুলে গেছেন কে এই হিরণময় প্রভু, কে এই হিরণময় মহারাজ, তাদের স্মরণ করিয়ে দিই। গত জানুয়ারি মাসে, খুব সম্ভবত প্রজাতন্ত্র দিবসের আগের দিন, আমি যদি ভুল না করি, সেখানে এই হিরণময় প্রভু কলকাতার বুকে ভাগবত পাঠের আসরে গিয়েছিলেন এবং তাকে আমন্ত্রিত করে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে হঠাৎই তার উপরে তোলামুলি ফতোয়া জারি হয়ে যায়। কেন তোলামুলি ফতোয়া জারি হয়ে যায়? তাকে সেখানে নাকি ভারত মাতা কি জয় এই শব্দ তিনি বলতে পারবেন না, গো মাতা কি জয় এই শব্দ তিনি বলতে পারবেন না। আর সেখানেই গর্জে উঠেছিলেন এই হিরণময় প্রভু মহারাজ। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আমার শরীরে তো ভারতীয় রক্ত বইছে, সনাতনী রক্ত বইছে, আমি ভারত মাতা কি জয় কেন বলতে পারবো না? হ্যাঁ, আপনারা যদি বলেন এখানে কোনো রাজনৈতিক কথা বলবেন না, অবশ্যই,
এটা ধর্মীয় মঞ্চ, আমি কোনোদিন রাজনৈতিক কথা বলিনি, এখনো রাজনৈতিক কথা বলবো না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবেন না, না আমি বলবো না, কিন্তু ভারত মাতা কি জয় আমি বলবো না। এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যারা এই হুঁশিয়ারি এই হুমকি দিয়েছিলেন চিরকুট দিয়ে তারা সামনে আসুন। ল্যাজ গুটিয়ে পালিয়েছিলেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে মানুষটা এত দৃপ্ত কণ্ঠে এত দৃঢ় কণ্ঠে এই প্রতিবাদটা করতে পেরেছিলেন, তার উপর টার্গেট, তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। ফলে সেই জায়গায় পুলিশ প্রশাসন কি ঘুমোচ্ছে? ঠিক কি হয়েছিল সেদিনকে, আগে সেই ভিডিওটা দেখে নিন, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, এটা পারবো না। আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারোর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন, কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব, এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন, ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না, রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না, কিন্তু গো মাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার, এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গো মাতা কি ভারত মাতা কি বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না, এটা আমার হৃদয়। জয় শ্রী রাধে। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। শুনলেন সেদিনকার ঘটনা, বেলেঘাটাতে কি হয়েছিল। আসলে এবার একটা প্রশ্ন আসতে পারে যে এই হিরণ্ময় প্রভুর উপর কে আক্রমণ করলো। দেখুন, একটা কথা তো পরিষ্কার করে বলা যেতেই পারে, যে মানুষটা এরকম দৃপ্ত কণ্ঠে বলতে পারেন ভারত মাতা কি জয় বলবো আমি সনাতনী, যার শরীরে সনাতনী রক্ত বইছে, যার শরীরে ভারতীয় রক্ত বইছে, তিনি এই কাজ করতে পারেন না। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই আক্রমণটা করলো কে? সেটা অবশ্যই পুলিশ প্রশাসন খুঁজে দেখবে। কিন্তু একটা প্রশ্ন কোথাও গিয়ে উঠে যাচ্ছে, গতকাল রেড রোডে একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেখানে মাননীয়া গিয়েছিলেন এবং সেখান থেকে পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছিলেন যে আপনারা যা খুশি করতে পারেন, আপনাদের পাশে দিদি আছে, আপনাদেরকে কেউ ছুঁতেও পারবে না। এবার আপনারা বলতে পারেন যে এটা কোনো ধর্মীয় আবেগে ধাক্কা দেওয়া নয়, কোনো ধর্মীয় বিশেষ জাতিকে দাগিয়ে দেওয়া নয়, কেননা দুষ্কৃতী যারা তাদের কোনো ধর্ম হয় না। আমিও 200% এটার সঙ্গে সহমত। যারা দুষ্কৃতী তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা দুষ্কৃতী, তারা জিহাদি, তারা জঙ্গি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন এই রাজ্যের একটা বিশেষ সম্প্রদায়ের দিকে
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই কথা বলে দেন, তখন দুষ্কৃতীরা সেটাকে কি ঢাল করবে না? হয়তো তারা কেউ জড়িত নয়, কিন্তু এই কথাটাকে ঢাল করে নিয়ে এই ধরনের প্রাণঘাতী হামলা হবে না। কি বলেছিলেন কালকে রেড রোডের সভা থেকে মাননীয়া, একবার সেটা শুনে নিন। लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है। हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। आप ये बात मत सोचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है, तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पाल्टा बात करते हैं उसको करने दो। অর্থাৎ মাননীয়া বললেন কোনো একটি বিশেষ ধর্মকে গন্দা ধর্ম, এবং তারপর যে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তিনি তাদেরকে খুল্লা ছুট দিয়ে দিলেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি হয়েছিলেন তিনি তো সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন, এবং সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যারাই তার কাছে আসবে এবং যেখানেই তিনি অন্যায় দেখবেন তিনি রাজধর্ম পালন করবেন, তিনি তার প্রতিকার করবেন। এখন যা খুশি করে নিতে পারে এবং সেখানে কেউ তাদের ছুঁতে পারবে না, এরকম কোনো বিশেষ সম্প্রদায় কি কেউ বলতে পারেন? কোনো মুখ্যমন্ত্রী চেয়ারে বসা কেউ কি বলতে পারেন? তার তো একটাই কথা হবে যে কেউ যদি অপরাধ করেন আইন মতো তার ব্যবস্থা হবে, কিন্তু নিরপরাধ যদি কেউ হন তিনি যে ধর্মেরই হন, সেকুলারিজম, হ্যাঁ অবশ্যই সেকুলারিজম থাকবে, কিন্তু যে ধর্মেরই হন কেউ যদি নিরপরাধ হন এবং নিপীড়িত হন তার পাশে তিনি থাকছেন, কিন্তু যারা অপরাধ করবে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে, এটাই তো তার ভাষা হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গায় কেউ কোনো বিশেষ সম্প্রদায়ের হলেই তাদেরকে কেউ ছুঁতে পারবে না। এটা কি সত্যিকারের সেকুলারিজম? এটা কি সত্যিকারের রাজধর্ম? আর এটার পরই এটাকে ঢাল করে কি দুষ্কৃতীরা আরো বেশি বলিয়ান হয়ে গেল না? এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে যে এই হিরণ্ময় প্রভু তিনিই তো টার্গেটে ছিলেন। বেলেঘাটার ওই ঘটনার পরেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। তাহলে তার সিকিউরিটির ব্যবস্থা কেন রাজ্য সরকার করলো না? দুই, যে প্রশ্নটা উঠছে, দেখুন এখানে তার যে চটি রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় জটা, আমরা যেটাকে সনাতন ধর্মে বলি, এবং এই প্রভুদের কাছে এগুলো কিন্তু একটা গরিমা, একটা সম্মান, একটা ধর্মীয় আবেগের জায়গা, এইটাকে অবধি কেটে নেওয়া হয়েছে। এদের কতখানি দুঃসাহস, কোথায় গিয়ে ধর্মীয় ভাবাবেগে এরা আঘাতটা দিচ্ছে। আজকে বিভিন্ন ধর্মের বিভিন্ন আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা অন্যান্য থাকে সেগুলোকে আমরা একটা বিশেষ সিম্বল হিসেবে দেখি। আজকে যদি পশ্চিমবঙ্গে অন্য কোনো ধর্মের কারোর কোনো ওই ধরনের অঙ্গের উপর আঘাত হতো, আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কি হতো? আমরা মোথাবাড়ি বা বেলডাঙ্গা এইসব জায়গায় যে অশান্তির ছবি দেখেছি একটা বিশেষ সম্প্রদায়ের তরফ থেকে, সেখানে যে ডাকটা এসেছে, যে ইউনিটির কথা বলা হয়েছে, কেন না তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়েছে। আজকে সনাতনীরা সমস্ত কিছু সহ্য করছে, তারা শান্তভাবে এই প্ররোচনায় পা দিচ্ছে না, আর সেটাকে কি টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া হয়েছে? যখন হিরণ্ময় প্রভুকে কলকাতার বুকে এরকম হুঁশিয়ারি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, তারপর কেন তার নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? দুষ্কৃতী হামলা হচ্ছে, সেই আগাম খবর কেন প্রশাসনের কাছে এলো না? তাহলে ওই অপদার্থ ব্যর্থ যারা বসে আছে তাদেরকে মাইনে দিয়ে সরকারি পয়সায়, আমার আপনার ট্যাক্সের পয়সায় পোষার কি দরকার আছে? নাকি সমস্ত ইনফরমেশনটা ছিল এবং জেনে বুঝেই হিরণ্ময় প্রভুকে এতখানি অনাচারের মুখে ঠেলে দেওয়া হলো? সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। তার সঙ্গে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখানে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনিও তুলে দিলেন, যাহা ইউনিস তাহাই মমতা। একদম লাস্ট লাইনের আগের লাইনটা দেখুন, একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 4 মাস ধরে ইউনূস সরকার জেলের মধ্যে দিয়ে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি করে রেখেছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের উপর প্রাণঘাতী হামলা হচ্ছে। এবং এই কথাটা আরো বেশি করে উঠছে, এটাকে আশ্চর্য সমাপতন বলবেন নাকি প্ল্যান বলবেন সেটা আপনাদের উপরই ছাড়ছি। সেটা হচ্ছে যেদিনকে রেড রোড থেকে মুখ্যমন্ত্রী এই কথা বললেন, ঠিক সেদিনকেই হিরণ্ময় মহারাজের উপর এই আক্রমণ হলো। কি বলবেন? বাংলার সনাতনীরা
সত্যিই কি এখানে শান্তিতে রয়েছে? মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, সেটাই হওয়া উচিত, কিন্তু সত্যিই কি উৎসব যার যার? এই ধর্ম যার যার, উৎসব সবার হচ্ছে? সনাতনী হলেই কেন এই আক্রমণের মুখে পড়তে হচ্ছে? পুলিশ প্রশাসন এর কি জবাব দিতে পারবে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।